আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ আলোচনা করব জিলহজ মাসের শেষ বৃহস্পতিবারে যদি কষ্ট করে একটা রোজা রেখে আসরের নামাজ আদায় করার পরে 11 বার ছোট্ট এই দরুদটি পাঠ করার পরে যদি মনের নেক আশা পূরণের দোয়াটি পড়তে পারেন, রব্বুল আলামিন আপনার মনের নেক আশা ইনশাল্লাহ পূরণ করেই দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করলে আল্লাহ তাআলা আপনাকে নিরাশ করবেন না, এর ফল আপনি পাবেন। এটি একটি পরীক্ষিত আমলের ভিডিও, আশা করছি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। হজ ও কুরবানির ঈদের মতো দুটি মৌলিক ও অবশ্য পালনীয় ইবাদতের কারণে এই জিলহজ মাসের মর্যাদা অনন্য, সুবহানাল্লাহ। এছাড়া এই মাসের বেশ কিছু নফল আমল রয়েছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল আমলগুলোর মধ্যে এই জিলহজ মাসের রোজা রাখার আমলের কথা বলা হয়েছে দিনী ভাই বোনেরা। আর সেটা হলো প্রথম দশকের রোজা রাখা, যেটা অলরেডি আমরা অতিক্রম করে ফেলেছি। কিন্তু আপনি যদি এই জিলহজ মাসের শেষ সুযোগটি অন্তত সোমবার বৃহস্পতিবার কাজে লাগাতে পারেন, আল্লাহ তাআলার নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বৃহস্পতিবারে রোজা রাখতেন, সেহেতু আপনি যদি অন্তত একটি রোজা রেখে আমলটি করতে পারেন, রব্বুল আলামিন আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি সোমবার বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে শরিক করে না, তবে সেই ব্যক্তি ক্ষমা করা হবে না, অর্থাৎ সেই ব্যক্তিরা ক্ষমার অযোগ্য হবেন যারা আপন ভাইও তার মধ্যে শত্রুতা রয়েছে। অর্থাৎ আপনি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রাখেন, তাহলে আপনার দোয়া কবুল হবে না। এবং এই কথাটি 3 বার বলা হয়েছে, এবং বলা হয়েছে যে এই দুইজনকে বা এই দুই পরিবারকে আপোষ বা মীমাংসা করার জন্য অবকাশ দিয়ে দাও বা ছেড়ে দাও। তাহলে বুঝতে পারছেন, যদি আপনার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় না রাখেন, তাহলে অবশ্যই আপনারাই চেষ্টা করবেন অবশ্যই সুসম্পর্ক বজায়টি রাখার। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবার রোজা রাখার বিষয়টি প্রাধান্য দিতেন। তাহলে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ একটা দিন দিনী ভাই বোনেরা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবার এই দিন দুইটি এমন দিন যে এই দিন দুটিতে বান্দার আমল রব্বুল আলামিন আল্লাহ তাআলার সামনে হাজির করা হয়। আর আমি রোজা থাকা অবস্থায় আমার আমলটি আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হোক বা হাজির করা হোক বা পেশ করা হোক, এটা আমি পছন্দ করি। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা তাহলে গুরুত্বের সঙ্গে এই রোজাটি রাখতেন, যে আমার আমলটি যখন রব্বুল আলামিনের কাছে উপস্থাপন করা হবে, যেহেতু বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দারা আমল উপস্থাপন করা হয়, তখন যেন রোজা রাখা অবস্থায় তারা আমল উপস্থাপন করা হয়, তার জন্য তিনি রোজা রাখতেন। আমরা কষ্ট করে অন্তত জিলহজ মাসটি বিদায় হয়ে যাচ্ছে, হজের মাস, রোজা রাখার মাস, এই মাসে যদি কষ্ট করে অন্তত শেষ বৃহস্পতিবার রোজা রেখে অন্তত এই ছোট্ট দোয়ার আমলটি করতে পারি, আসর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন। আর রোজার রয়েছে অফুরন্ত সওয়াব দিনী ভাই বোনেরা, রোজার বিনিময় স্বয়ং আল্লাহ তাআলা নিজেই দেবেন বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতেও আল্লাহ তাআলা বলেন, মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজার ব্যতিক্রম। রোজা শুধু আমার জন্যই, আমি এর প্রতিদান দেব। সহিহ মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা জাহান্নাম তার কাছ থেকে 100 বছরের দূরত্বে সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রোজা এমন একটা ইবাদত যেটা আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কেউ জানতে পারে না, দেখতেও পারে না। আপনি যে রোজা আছেন কিনা, আপনি যে লুকায় কোনো কিছু খেয়েছেন কিনা, এটা শুধুমাত্র আল্লাহ তাআলাই দেখবেন। তাই আল্লাহ তাআলাই এর প্রতিদান দিবেন। আর আসরের নামাজ আদায়ের পরে যদি কেউ দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেই নেন। কারণ একটা হাদিস পাওয়া যায় দিনী ভাই বোনেরা, যে হাদিসটিতে বলা হয়েছে যে এই দুইটি সময়, অর্থাৎ আসর এবং ফজরের সময়ে ফেরেশতারা পালা বদল করে থাকেন, অর্থাৎ একদল যান একদল আসেন। হাদিসটি আমি আপনাদের সামনে তুলে ধরছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে হাদিসটিতে বর্ণনা করা হয়েছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে ফেরেশতারা পালা বদল করে তোমাদের মধ্যে আগমন করেন, একদল দিনে একদল রাতে, আসর ও ফজরের নামাজে উভয় দল একত্রিত হয়। তারপর তোমাদের মধ্যে রাত যাপনকারী দলটি উঠে যায়। তারপর তাদের প্রতিপালক তাদেরকে জিজ্ঞাসা করেন যে আমার বান্দাদের তোমরা কিভাবে বা কোন অবস্থায় দেখে এলে বা রেখে এলে। অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এটাই বোঝা যায় যে আল্লাহ তাআলা কিন্তু ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, অথচ আল্লাহ তাআলা নিজেই এই বিষয়ে সর্বাধিক ভালো জানেন। জবাবে তার ফেরেশতারা তখন বলবেন,
ইয়া আল্লাহ, আমরা তাদেরকে, আপনার বান্দাদেরকে নামাজরত দেখে এসেছি এবং আমরা যখন গিয়েছিলাম তখনও কিন্তু তারা নামাজরত অবস্থাতেই ছিল। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। তাহলে বুঝতে পারছেন কি, যে ব্যক্তি নিয়মিত ফজর এবং আসরের নামাজ আদায় করে, জামাতে আদায় করেন, ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে তার ব্যাপারে প্রতিদিন এই সাক্ষ্য দিচ্ছেন বা প্রতিদিন বলছেন যে আমরা যখন পৃথিবীতে গিয়েছি তাকে নামাজরত দেখেছি, আবার যখন পৃথিবী থেকে এসেছি তখনও তাকে নামাজরত অবস্থায় দেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্ব দিয়ে এই 2 ওয়াক্তের নামাজ আদায় করবেন দিনী ভাই বোনেরা। বিশেষ করে 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা যারা আমলের ভিডিওগুলো দেখেন, আপনারা জানেন আমরা সর্বপ্রথম রিসার্চ করে ভিডিওগুলো তৈরি করি এবং কাউকেই কোনো প্রকার রিমেক করা বলেন অনুমতিবিহীন কোনোভাবেই কারো ভিডিও দেখেও তৈরি করি না। তাই অনুরোধ করছি, কারণ এর জবাবদিহিতা করতে হবে আপনাকে কঠিন কিয়ামতের দিন। আমরা অনেকের কাছে বলছি যে আমি যে ভয়েসগুলো দিয়েছি, অনেক টাকা বা কিছু টাকা পয়সা খরচ করে আমার কাছ থেকে ভয়েসগুলো তারা কিনে থাকেন, ভিডিওগুলো তৈরি করে থাকেন। কিছু দিনই ভাইয়েরা না বুঝে না জেনেই আমার ভিডিওগুলো বা আমার ভয়েসগুলো ব্যবহার করতেছেন। আল্লাহ তাআলার কাছে তাদেরকে অবশ্যই জবাব দিতে হবে দিনী ভাই বোনেরা। আপনারা কারো হক নষ্ট করবেন না, নিজে নিজে যতটুকু পারা যায় চেষ্টা করুন, রব্বুল আলামিন আপনার রিজিকের অন্বেষণ করে দেবেন ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি অবশ্যই কাজটি থেকে বিরত রাখবেন। মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে কোনো মানুষেরই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কোনো কমতি থাকে না। সে কারণে নিজেদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতায় নানানবিধ চেষ্টা সাধনা করে থাকেন মানুষ। কোনোভাবেই যখন কোনো কিছু হয় না তখন তারা ফিরে আসে ধর্মের দিকে কিংবা ইসলামিক স্কলারদের শরণাপন্ন হন। অথচ মনের আশা পূরণে হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজমের কার্যকরী আমলের দিক নির্দেশনা দিয়েছেন এবং উল্লেখ করেছেন যে ইসমে আজম হচ্ছে আল্লাহ তাআলার মহান একটি নাম। এই ইসমে আজমের মাধ্যমে মহান আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হলে মহান আল্লাহ তাআলা তাকে তা দান করেন, তার আশা পূরণ করেন। এই নামের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করলে, ডাকলে তিনি বান্দার সেই ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। তাহলে কতটা পাওয়ারফুল একটি দোয়া, আর সেই দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা তার বাবা থেকে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শুনলেন। অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি আপনাকে পড়তে হবে দিনী ভাই বোনেরা। তবে নিয়ম আছে, ছোট্ট একটি নিয়মটি আমি শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল হাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল হাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দোয়াটির স্ক্রিনশট নিয়ে নিন, আমি নিয়মটি বলে দেব, যখন কিভাবে পড়তে হবে দেখে পড়বেন। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা স্বয়ংসম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। বর্ণনাকারী তখন বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বলেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে লোক আল্লাহ তাআলার মহান নাম অর্থাৎ ইসমে আজমের নামের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে বা দোয়া করেছে। যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন। তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। তাহলে বুঝতে পারছেন কতটা পাওয়ারফুল একটি দোয়া। আর এই দোয়া সম্পর্কে হাদিসের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফতুহুল বারিতে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটিকে ইসমে আজমের সবচাইতে নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। আর এই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া করলে অবশ্যই তিনি বান্দার মনের সব ভালো কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেই দেবেন। মুমিন মুসলমানের তাই উচিত হবে নিজেদের একান্ত কল্যাণকর চাওয়া পাওয়া পূরণে আল্লাহ তাআলার প্রতি আন্তরিকতা, ভালোবাসার, শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি এবং আস্থা ভরসা রেখে সংক্ষেপে যে ইসমে আজমটি শিখিয়ে দিলাম এটার আমল করা, আল্লাহকে ডেকে ডেকে মনের চাওয়া পাওয়াগুলো পূরণের আবেদন করা। ছোট্ট নিয়মটি হচ্ছে, প্রথমে আপনি যখনই রোজা রাখবেন, বিশেষ করে বৃহস্পতিবার, যেহেতু শেষ জিলহজ মাসের বৃহস্পতিবার, তাহলে আপনারা প্রথমে একটা নিয়ত করে নেবেন দিনী ভাই বোনেরা। তারপরে আপনারা আসরের নামাজ আদায় করার পরে অন্তত কম করে হলেও 11 বার দরুদ শরীফ পড়ে নেবেন। চাইলে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে গুনে গুনে হাতে গুনে গুনে পড়ে নেবেন। তারপরে অন্তত 3 বার পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল
লাহু কুফুয়ান আহাদ এভাবে 3 বার পড়বেন। তারপরে মনের নেক আশা পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। এভাবে দোয়া করুন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার মনের নেক আশাও পূরণ করে দেবেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমল করুন। হাজার হাজার দিনী মা ও বোনেরা আমাদের কাছে দোয়া চান নেক সন্তানের জন্য। একটা নেক সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া সবচেয়ে বড় নিয়ামত, যাদের নেই তারাই শুধু বোঝেন। তাই অনুরোধ করছি, আপনি যদি আমল করেন, ওই প্রতিদিনের আমল লেখা যে চ্যানেলটির নাম দেখাচ্ছে, এই চ্যানেলটিতে গিয়ে এই ভিডিওগুলো দেখে আমলগুলো করেন। অসংখ্য দিনই মা ও বোনকে আল্লাহ তাআলার এই আমলগুলোর ওসিলায় নেক সন্তান লাভে সুসংবাদ দিয়েছেন। কোরআন ও হাদিস থেকে এবং বিভিন্ন ওজিফার আমলগুলো আমরা দিয়েছি। আশা করছি সেই আমলগুলো বিশ্বাস নিয়ে নিয়ম মেনে নিয়ত করে করলে রব্বুল আলামিন আপনাকে নেক সন্তান লাভে সুসংবাদ দান করবেনই করবেন। তাই অনুরোধ করছি, ইউটিউবে কষ্ট করে প্রতিদিনের আমল লিখে সার্চ করুন, বাংলায় অথবা ইংলিশে, ইনশাআল্লাহ পেয়ে যাবেন চ্যানেলটি। অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং এই চ্যানেলের নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য প্রত্যেকের কাছে অনুরোধ করছি, যারা এখন পর্যন্ত একজন সাবস্ক্রাইবার হন নাই বা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নতুন আমলের ভিডিওগুলো মিস না হয়ে যায়। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।